শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আপনাদেরকে বলেছিলাম ইমাজিকার ব্লগটা নিয়ে চলে আসবো, সেই ইমাজিকার ব্লগটা নিয়েই এসছি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। তো আমরা দুজনেই রেডি, আর ওর বাবা একটু বাইরে গেছিলো। অফিসের যখন পিকনিক তখন তো রেসপন্সিবিলিটি থাকবেই, আপনারা জানেন। তো সেই রেসপন্সিবিলিটির জন্য একটু বাইরে গেছিলো, আর আমরা আপনাদের সাথে কথা বলছি। আমরা এখন উড়ানের ওপর দিয়ে যাচ্ছি, এখনও যাচ্ছি। এবার উড়ান থেকে নামবো করছি আর কি। এই যে অটল মার্গের সেতুটা হয়েছিল, সেই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। ইমাজিকা বলে এখানে একটা ওয়াটার পার্ক আছে, সেইখানটায় যাচ্ছি। থিম পার্ক, আর সেখানেই যাওয়া হচ্ছে সবাই মিলে। তো এখনো রাস্তাতেই আছি, এখনো নামিনি। তো চলুন আপনাদের আগে আগে দেখাতেও থাকবো সব কিছু। এখন আমি বাড়ি থেকে চিজ ম্যাগিটা কালকে বানিয়েছিলাম, সেটা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। ইডলি কিনেছি, সায়ন্তন বললো ইডলি কিনেই তরকারি বানাতে হবে না, দিয়ে সেই ইডলি কিনে নিয়েছি। তো চা বানিয়েছি, সব আছে গাড়িতে। এখনো পর্যন্ত ম্যাগিটা খাওয়া হয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে। তারপর চলুন আপনাদের দেখাতে থাকবো, চলুন। আমরা লোনাওয়ালার অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই টানেলের ভেতর দিয়ে এখন যাচ্ছি। টানেলটা বেশ লম্বা, বেশ এবং মেনটেন করা, খুব সুন্দরভাবে মেনটেন করা। যা দেখছি খুবই সুন্দরভাবে মেনটেন করা। দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন আশা করি। এই খানিকক্ষণ আগে একটা লরি থেকে বালি কি হচ্ছিল, ওটাকে বেরিয়ে যাচ্ছিল না, লিক করছিল অ্যাকচুয়ালি, সাইড দিয়ে পুরো বেরিয়ে হচ্ছে, আর সে উড়ছে পুরো। মানে এই গাড়িটা সকালবেলায় আমাদের যে গাড়ি পৌঁছে আর কি, সে পানিটা পুঁছে দিয়ে গেছে, কিন্তু গাড়ির কাজটা দেখুন কি অবস্থা হলো, বাবরে। তো সেই আর কি, সাংঘাতিক যে হচ্ছিল। আমরা তখন ইমাজিকাতে পৌঁছে গেছি। গনু বাবাকে বলছিলাম একটু, মানে সোনাকে বলছিলাম একটু দাঁড়া, একটু ছবি তুলি। তো সোনু ছবি তুলছিল, আর এত রোদ্দুর, বাপরে বাপরে বাপ। ভেতরে তখনও ঢুকিনি আমরা। এটা ইমাজিকার বাইরেটা, এখানে কিছু জিনিস, ওখানে জল নিয়ে যাওয়া যায়, খাবার নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু খাবার আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। খুব একটা ভেতরে খাবারের দাম খুব একটা বেশি নয়, ঠিকঠাক। আর সেলফি স্টিক আপনারা নিয়ে যেতে পারবেন না। ক্যামেরা নিয়ে যাওয়াটা মনে হয় অ্যালাও না, ফোন অ্যালাও আছে। তো কিছু কিছু জিনিস অ্যালাও আছে। আমাকে সায়ন্তন বললো একটু দাঁড়াও, তোমারও ছবি তুলি। তো অ্যাকচুয়ালি সায়ন্তনের অফিসের ওটা ছিল, তো তাই জন্য কিছু পিকনিক বলতে পারেন ছিল। তো কিছু কিছু যারা ছিল সামনের দিকে বেরিয়ে গেছে। আমি বললাম একটু ফ্রি হোক সবাই, তারপর মানে একটু যাক, খালি হোক, তারপর ঢুকবো। তো সেই আর কি। তো এবার আমাদের যখন ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, সেদিনকে বাবা আর ছেলেকে একদম জবরদস্ত লাগছিল, অসাধারণ দেখতে লাগছিল বাবা আর ছেলেকে। চলো, এই তো ম্যাপ দেওয়াই আছে। হ্যাঁ, ঠিক এইটার উল্টো দিকেই একটা শপ আছে, সেখানে ফ্রি অফ কস্টেই ওরা এগুলো দিচ্ছিল, ম্যাপগুলো দিচ্ছিল, পুরো ইমাজিকার ম্যাপটা দিচ্ছিল, যে আপনাদের ঘুরতে যাতে সুবিধে হয়। তো খুব সুন্দর, অসাধারণ, মানে যান একবার, ডেফিনেটলি এলে একবার যাবেন, কারণ অসাধারণ, এত সুন্দর। মানে এটা কিন্তু সাউন্ড ফাউন্টেন। এইটা না, মানে সাউন্ডের ওপরই যত চিল্লাচ্ছে বা লাফালাফি করছে কিংবা গান বাজে, সে অনুযায়ী এটা উপরে উঠছে নিচে নামছে। খুব সুন্দর জিনিসটা। যাই হোক, আর কেউ বন্ধও হয়ে যাচ্ছে, কেউ যদি কথা বা কিছু লাফালাফি না, বন্ধ হয়ে যাচ্ছে, আর ফট করে কেউ এসে কথা বলছে, সে পুরো ভিজে চান করে যাচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছে। খুব সাংঘাতিকও ব্যাপারটা, হঠাৎ করে কেউ ভিজে যেতে পারে। জায়গাটা দেখুন, এত সুন্দর না জিনিসটা, মানে খুব সুন্দর, মানে খুব ভালো মেনটেন করেছে এবং খুব ভালোভাবে সাজিয়েছে, ঢেলে সাজিয়েছে। আপনারা অবশ্যই যেতে পারেন একবার, মুম্বাইতে এলে কিংবা মহারাষ্ট্রে এলে ডেফিনেটলি এটা একবার যাবেন। খুব ভালো ওয়াটার পার্ক এবং থিম পার্ক দুটোই আছে। তো আমরা সবটাই ঘুরে দেখেছিলাম, শুধু ওয়াটার পার্কটা আমাদের যাওয়া হয়নি, কারণ সেটা পরে যাব একদিন। সব তো একদিনের পক্ষে সম্ভব হয়ে উঠল না, কারণ অনেকটা বড়, তো সব দেখতে দেখতে বাচ্চাদের জিনিস প্রচুর আছে,
বড়দেরও আছে, বাট বাচ্চাদেরটা তুলনামূলকভাবে বেশি, তো তাই জন্য ছেলেটাকে নিয়ে বেশি ওগুলোকে রাইডগুলো চড়তে চড়তে দুপুরের দিক হয়ে গেছিলো। চলুন আগে দেখা যাক, মজা হবে, খুব সুন্দর, দেখতে থাকুন। এই ফোন ক্যামেরাটা ধরতে পারবে? ভিডিও বানাচ্ছ? যা বাবু যা। বাবু বাবু তো এই যে গাড়ির একটা রাইড ছিল, এই রাইডটা খুব ভালো, মানে বাবুর গাড়ি চালানোর প্রতি একটা ভালোবাসা। সায়ন্তন গাড়ি চালা যখন খুব পেছন থেকে বসে বসে দেখে, তো ওর এটা চালানোর খুব ইচ্ছা ছিল, গাড়ি চালানোর। তো এইখানে ও গিয়ে এটা অন্তত 3 থেকে 4 বারও চড়েছে। প্রথমবার একবার চড়েছে, তারপর দ্বিতীয়বার একবার চড়েছে, তারপর তৃতীয়বার একবার চড়েছে, মোটামুটি অনেকবারই চড়েছিল। আর এই যে বাবুর পেছনে যে মেয়েটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এর বাবা যা করছিল, মনে হচ্ছিল মনে হয় ওর বাবা ওখানে ঢুকে গিয়ে মেয়েকে মনে হয় গাড়ি চালানো আজকেই সব শিখিয়ে দেবে। ও যে ওখানে একটু আনন্দ করতে এসে সেটা বোঝাই যাচ্ছিল না। আমি আর সায়ন্তন না মানে নিজের ছেলেকে কি দেখবো, ওর বাবার ইনস্ট্রাকশন দেখতে দেখতে হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। যাই হোক, তো জায়গাটা খুব সুন্দর, দেখুন না আমার ছেলে দুর্দান্ত গাড়ি। আমি সায়ন্তনকে বলছি ছেলেটা ভালো গাড়ি চালাচ্ছে তো, দেখবো যে আমাকে দেখে শিখেছে বুঝলে। আমি বললাম আচ্ছা। যাই হোক, ভালোই চালাচ্ছে, সত্যিই ভালো চালাচ্ছিল। আমি দেখে অবাকই প্রায় হয়ে গেছিলাম যে লোকটা কিন্তু ওকে খুব একটা বেশি ইনস্ট্রাকশন দিচ্ছিল না, কারণ নিজে এত সুন্দর চালাচ্ছিল যে লোকটাকে প্রায় ধরতেই হয়নি। খুব সুন্দর, ও বেশ গুছিয়ে ঘুরে ঘুরে কি সুন্দর ঘুরে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে কি সুন্দর একা একাই চালাচ্ছিল। সায়ন্তন আমাকে বলছিল তুমি একবার ঢুকে এখানে বেশ হাতটার একবার প্র্যাকটিস করে নাও, কারণ তুমি তো মোটামুটি যে হার লেভেলে গাড়ি চালাও না, ওরাও তো, সেই জন্য আমাকে বলছো তুমি একবার গিয়ে ট্রায়াল দিতে পারো। আর ফালতু বকো না, তো এটা বাচ্চাদের জায়গা, এখানে কি আমি গাড়ি চালানো শিখবো? বলছে ওদের থেকেও তুমি খারাপ গাড়ি চালাও। আমি বলছি ফালতু বকো না। তো যাই হোক, এইভাবে সবসময়তে আমাকে ইনস্টল করতেই থাকে, ছাড়ুন ওর কথা বাদ দিন, ওই রকমই অসভ্য, সেগুলো আমি বাধ্য হয়েছি বন্ধ করে রাখতে। এখানেই ও বলছিল এগুলো, আরও অনেক কিছু বলেছে, সেগুলো আমার আর ওর মাঝখানেই থাক, বাকিটা আপনাদের সামনে আর না নাই ভালো। এবার কি মানে অ্যাকচুয়ালি দেখুন কি সুন্দর পার্কিং লটে গাড়িটাকে রাখবে, ওর ঠিক বর্ডার লাইন মেনটেন করে, এটা কিন্তু ওর বাবাও রাখতে পারে না, ও এত সুন্দর রেখেছে। আবার নতুন একটা রাইডে, ওর পরের রাইডে জড়াতে নিয়ে এসেছিলাম, আর গনু বাবাকে আমি বারবার বলছিলাম চেপে ধর চেপে ধর। Shoot me there.
চলুন গনু বাবাকে নতুন একটা রাইডে নিয়ে যাই। এই রাইডটা কি ছিল বলুন তো, এটার মধ্যে মানে এই একটা জাহাজ থেকে আর একটা জাহাজে, মানে জলদস্যু যাকে আমরা বলি, তো তারা এক জাহাজ থেকে আর একটা জাহাজে অ্যাটাক করছে, ওই জল দিয়ে করছে, দেখতেই পাচ্ছেন আশা করি। এইরকমভাবে একটা জাহাজ আর একটা জাহাজকে অ্যাটাক করছে, এটা হচ্ছে একটা থিম এখানকার। তো বাচ্চাগুলো যে হারে ভিজে যাচ্ছে কি বলবো। সোনা সোনা কত গোল্ড গোল্ড, চলো চলো ঘর লে যাতে হে সোনা, গোল্ড গোল্ড। তুমি নেবে, যাও তুমিও নিয়ে নাও একটুখানি। চলে আয় চলে আয় চলে আয়, এবার হাতটা কেলে বানিয়ে ফেলেছিস। এখান থেকে বেরিয়ে আমি আর গনু বাবা একটুখানি একটা শপে গেছিলাম, একটু শপিং টপিং করতে। আর গনু বাবার বাবা এইটা চড়ছিল। আমি নিচে দাঁড়িয়ে ছবি তুলতে পারবো, আমি ওটার আমার ক্ষমতা নাই, আমি ভয়ঙ্কর ভীতু। বাবা রে, আরে বাপরে, ওমাগো ওমাগো। কি সাংঘাতিক এই রাইডটা, আমি দেখেই তো আমার অবস্থাটা, যারা চড়ছে তাদের কত সাহস। গনু এই রাইডটায় চড়ছিল, আগের রাইডটার বাবা চড়ছিল বলে পাগল হয়ে যাচ্ছিল, ও চড়তে পারিনি বলে, ওর হাইটে হয়নি। ওর ওখানে একটা হাইট অনুযায়ী প্রত্যেকটা বাচ্চাদের রাইডে নিচ্ছে। তো গনু বাবা পাগলের মতো করছিল যে আমি চড়বো করে। তো আমি একে এই বাচ্চাদের এটা নিয়ে এসেছিলাম, বেশ সুন্দর রাইডটা, ভালো, খুবই ভালো। তারপর গনু এদেরকে হাত বুলোতে ঢুকেছিল, আদর করতে ঢুকেছিল। এটা হচ্ছে নাগরদোল্লা, যেটা নর্মালি আমরা মেলাতলার দিকে চড়ি, কিন্তু এটা একটুখানি সুন্দর দেখতে এবং আইসক্রিম গাড়ি টাইপের, একটু অন্যরকম। জিনিসটা খুবই সুন্দর, গনুর খুব মজা লাগছিল। আমার ছেলেটা খুব সাহসী, একা একা সব জায়গায় গিয়ে গিয়ে চড়ে। মানে এরকম সাহস থাকাও, মানে একটা বাচ্চা নর্মালি কাঁদে, কিন্তু কাঁদেনি, সবটাই একা একা চড়বে। বাবার সাথে প্রত্যেকটা বড়দের রাইডও চড়বার জন্য লাফালাফি করছিল। তো সব সময় তো সব জায়গায় অ্যালাউ করে না, খুব খুব মজা পেয়েছে। চলুন তাহলে পরের রাইডটা দেখা যাক। লাস্টেরটায় বাবু আছে, বাবু আর বাবুর বাবা, ওই যে লাস্টেরটায় বাবু আর বাবুর বাবা। সায়ন্তন ঘুরছে এখন, ওটা পুরো ঘুরবে, ওটা পুরো ঘুরবে, ঘুরলো, ঢুকে গেল একবার। এটা হচ্ছে আর একবার চড়েছি, এটা একটু বেশি, মানে বেশি ঘুরবে আর একটু জোরে বেশি যাবে। তো আমার ছেলে তো অল্পতে সন্তুষ্ট নয়, ওর বাবাকে নিয়ে ও আবার চড়েছে। এটা আবার সামনে বসে আছে, একদম সামনে, আপনারা দেখবেন একদম ফ্রন্টে বসে আছে, ওই টয় ট্রেনটার যে সামনের দিকের কোচটাতেই ও বসে আছে, ওর বাবা। সাংঘাতিক, মানে আমার ছেলেটা না এইসব চড়বাতে একদম পটু। ওরে বাপরে কি জোর জোর ঘুরছে, বাপরে টানগুলো তো আরো বেশি বেশি করে ঝরে হয়। এটার থেকেও সাংঘাতিকটা ওর বাবা চড়ে এসছে, এটা ওর ছেলেকে নিয়ে চড়েছে। ছেলে খুশি, ওই যে এই নামলো, এই যে উড়ি বাপরে কি জোর যাচ্ছে রে বাবা। ওই যে এটা একটু বেশি জোরে ঘুরবে, একটু উঁচু উঁচু দিয়ে। এবার গাড়ি থেকে নেমে যা, গাড়ি ঢুকে যা। তো লাইসেন্স আছে? হ্যাঁ, কোথায়? এই গাড়িটায় লাইসেন্স লাগে না, এটা সিমেন্টের গাড়ি, যাকে মারবো সে। কে বলেছে? এই গাড়িটা সিমেন্টের গাড়ি। 10,000 টাকা ফাইন। এক্ষুনি বার করো, ফাইন বার করো, 1000 টাকা বার করো, বার করো, এই অ্যারেস্ট করো, একে অ্যারেস্ট করো, লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। ওই জন্যই তো বলছি লাইসেন্সের এত প্রয়োজন। আমি এরকম গাড়ি খুলে চলে যাচ্ছি, উল্টে পড়ে যাও গাড়ি থেকে। আমি শুধু সব জায়গা থেকে বলে যাচ্ছি ধর, চেপে ধর ওটাকে, রংটাকে দিয়ে চেপে ধর। আমার ছেলে তো এত সাহসী, মাঝে মাঝে রড পট ছেড়ে দিচ্ছে, আমার কি ভয় করছে।
এত সুন্দর না, খুব সুন্দর। প্রত্যেকটা বাচ্চাদের রাইড এত সুন্দর, আর বাচ্চারা খুব আনন্দ করছে, প্রত্যেকটা বাচ্চা খুব আনন্দ করছে, আর বড়দের এগুলো খুবই সাংঘাতিক। আমি একটাও চড়িনি। এই রাইডটা শেষ হয়ে যাওয়ার পর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এরা যাচ্ছিল হেঁটে হেঁটে। তো এই সামনের এত বড় ওর মাথাটা যে ও এটাকে হ্যান্ডেল করতে পারছে না, ও আর কি হ্যান্ডশেক করবে, ওর বাবা বলছিল। তো ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, আর গনু হ্যান্ডশেক কর, পেছনে যারা আসছে ডাইনোসর আসছে, হ্যান্ডশেক কর, হাই কর, হ্যান্ডশেক কর, ওই দেখ। হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। পেছনটা বলেছিলেন এখানে বসে আমি জুস খাচ্ছিলাম, একটা ফ্রুট জুস কিনেছিলাম, সেটা খাচ্ছিলাম। আর গনু এই গাড়ির রাইডটা ওর এত পছন্দ হয়েছে, ওকে আবার চড়তে হবে। সে ওর বাবা বললো আমি একটু ভিডিও করি, দাও গাড়িটা চালাচ্ছে। এখন কেউ ছিল না, ও একাই ছিল। ওর পরই আরও 6-7খানা বাচ্চা এলো, তারাও আবার চড়ছে। মানে এতবার করে ওটা চালিয়েছি, এই গেল আটকে গেল। না না, হেভি গাড়ি চালাচ্ছে আমার ছেলে। খাওয়া দাওয়ার পর্ব চলছে। গরু গাছের স্যুপ। এবার একটু বসো, এবার বসো, এবার বসো, ওঠো ওঠো ওঠো, চেয়ারে উঠে বসো। হ্যাঁ, আমিও খাচ্ছি স্যুপ। খাবার খাবো, বাট এখন যে খাবার আসছে খাবো। গাজর, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অসাধারণ ছিল। চিকেনের আইটেম ছিল, ননভেজের মধ্যে শুধু চিকেনই ছিল, আর ভেজের আইটেম প্রচুর ছিল। আপনারা যারা ননভেজ খান তারা ভেজের আইটেমও নিতে পারেন। দুটো আছে, একটা না, অনেকগুলি রেস্টুরেন্ট আছে। আমরা অবশ্য কুপন ছিল আমাদের, তো অফিসের থ্রুতে আমরা গেছিলাম। তো আপনারা ওখানে পেমেন্ট করে ঢুকতে হবে। তো বেশ ভালো, খাবার দাবার খুবই ভালো। আর যাই হোক, আপনারা দেখতে পারেন। আর গনু বাবা খাওয়া দাওয়ার পর এইসব চড়ছিল, আমি একটু রেস্ট করছিলাম। আর সায়ন্তন বললো আমি একটু চলো ভিডিও বানাই, তো সেই সায়ন্তন ভিডিও বানাচ্ছিল। ওর খুব মজা লেগেছে, ও প্রচুর রাইড চড়েছে, খুব খুব মজা পেয়েছে আমার ছেলে। এইগুলো প্যাকেজের মধ্যে ছিল না, এইগুলো সব আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে, টিকিট কেটে করতে হবে। আর গনু বাবা দুর্দান্ত বাস চালায়। আমি অবশ্যই পাশে সোফার মধ্যে যে মেশিনটা আছে না, ওটা ম্যাসাজ হয়, সেখানেই আমি বসে ম্যাসাজ কাটছিলাম। আর গনু এসব চড়ছিল। তুই এরকম গান্নাম স্টার না নিচে নিচে আয়, ওই দেখো নিচেই চলেছে ওপরে। ওই ভূত মামা আসছে, সালিমের ভূত আসছে, তাড়াতাড়ি নাম চলে এসছে সালিমের ভূতের নাম শুনে। বেচারি একা একা তখন থেকে নিচে যাচ্ছে, কেউ রেফারের দাম দিচ্ছে না, আমি অন্তত দিই। যা পুরো চান ভিজেও। এরা কি এবার ভিগা ভিগা পানি হবে নাকি? তুই আমার কাছে আসিস কেন? আর পেছনে যা, পেছনে যা। এ শুকনো লাগায় নাচছে, আরো ভিজে জলে নাচছে। ওমা, মুখ ধুচ্ছে আবার ভদ্রমহিলা, ভগবান কত পাবলিকই না দেখা যায়, সত্যি বাবা। আর এই দেখো ডান্স।
অসাধারণ পারফরমেন্স করছে, এত সুন্দর ওরা ডান্স করছে, জাস্ট দেখার মতো। ওরা প্রথমে অসাধারণ একটা জায়গা ঘিরে অসাধারণ সুন্দর ডান্স পারফরমেন্স সবাই করছিল, যারা এতক্ষণ ধরে ওরা প্রভাত ফেরি তো বলা যায় না, দুপুরবেলার দিকে হয়েছিল। তো সেখানে যারা যারা পারফর্ম করছিল তারা প্রত্যেকেই এখানে ডান্স করছে। অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে ওরা, সুন্দর সুন্দর হিন্দি, প্রত্যেক কটা নতুন হিন্দি গান, একটু পুরনো হিন্দি গান, তার ওপরই সবাই ডান্স পারফরমেন্স করছিল। কিন্তু এত ভালো লাগছিল, আপনাকে ইমাজিকা বোর করবে না, এত সুন্দর যে আপনি বোর হবেন না কোনোভাবেই। এত সুন্দরভাবে ওরা জিনিসগুলোকে সাজিয়েছে বা করেছে, এত সুন্দরভাবে। তো যাই হোক, আপনারা অবশ্যই যান, অবশ্যই বাচ্চারা খুব মজা পাবে, খুব আনন্দ পাবে। এইগুলোর পর এরা ওপেন ডিজে করে দিয়েছিল, সেখানে সবার জন্য সবাই এসে নাচ করতে পারবে। তো আমি আমার ছেলেকেও অনেকবার বলছিলাম যা, তো আমার ছানা যাচ্ছিল না। যাই হোক, আপনারা আগে দেখতে পাবেন কি সুন্দর করেছে, দেখুন প্রত্যেকটা অসাধারণ করেছে। আমার খুব ভালো লাগছিলো, এত সুন্দর, ভালো লাগে না দেখতে, খুব ভালো লাগছিল দেখে। আপনারা দেখুন, আপনাদেরকেও ভালো লাগবে। Thank you so much because now we are going to DJ on দেখুন, ওপেন ডিজে বলেছে বলে একটা বিশাল বড় লোক নাচতে এসছে, সবাই সরে যাওয়া উচিত। উনি বাপরে কি জন নাচতে বেরিয়ে পড়েছে দেখেছেন, ওই জুতো ফুতো নেই, নাচতে নেমে গেছে একদম। উনি বাপরে ওপেন ডিজেতেও নাচছে। কেউ নাচছে, কেউ বসে আছে, ওপেন ডিজেতে কেউ নাচছে, আমি একটু নাচলাম। তো এই আর কি, সবাই এই কাজের কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি পেয়ে বেশ সুন্দর মজা করছে, আনন্দ করছে। উফ, যাই হোক, আমরা ওয়াটার পার্কে যাইনি, বাট ইমাজিকার মধ্যে যেগুলো নর্মাল রাইডের মধ্যেও অনেক ওয়াটার পার্ক রাইড ছিল, যেমন জলের মধ্যে দিয়ে নৌকাটা চলছে, ভিজিয়ে দিচ্ছে, এরকম অনেক কটা ছিল। তো মোটামুটি আমি ট্যান পরে খানিকটা কালো হয়ে গেছি না, ওই দিকে একটু ঠিক করে ভিডিও করা হয়নি, ওখানে ভিডিও করে জল লেগে যাবে, বাইরে থেকে ভিডিও করতে পারি। এখন বলবো নিয়ে এই চেয়ারটা হারিয়ে কী করে আছে কোন জায়গাটা রাখছি। আমার জুতো পরে হারলে খুব ব্যথা হচ্ছে পারে। তো যাই হোক, মোটামুটি প্রচুর, আমি তো কালো হয়ে গেছি খানিকটা, পুরো কালো ট্যান পরে আছে। সকাল সকাল এসছি তো, আর আমরা কি করেছি, সকালের দিকে যত এইদিকে রাইডসগুলো আছে সব চড়ে নিয়েছি। আসলে জল ভিজে যাওয়ার মধ্যে আমি সেরকমভাবে ব্লক করতে পারিনি ওই জলের জায়গাগুলোতে। মোটামুটি আপনারা ইমাজিকা এলে মোটামুটি আপনাদের বাচ্চাদের জন্য খুব উপকার, মানে এই বাচ্চাদের জন্য খুবই উপকারি, মন খুশি হবে আর কি, তাদের বাচ্চাদের জন্য এনজয় করা হবে। যাই হোক, আপনারা আসুন, ভালো লাগবে। যদি কোনোদিন আসেন মুম্বাই ঘুরতে, ইমাজিকা লোনাওয়ালা ডেফিনেটলি করবেন, খুব ভালো। আর এইসব আমরা ভিজে মোটামুটি ওয়ান আওয়ার একটা ড্রেস চেঞ্জ হয়ে গেল। তো চলুন, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। অ্যাকচুয়ালি এটা পাহাড় কেটে বানানো না, সায়ন্ত এই জায়গাটা, আমার তো মনে হচ্ছে এই জায়গাগুলো পাহাড়। দেখো এই উঁচুগুলো, এখানে প্রচুর লোক বাচ্চা সবাই নাচছিল এতক্ষণ ধরে, হয়তো তাই। খুব সুন্দর বিশাল বড় এরিয়া জুড়ে, ওটা এন্ট্রি গেট। তারপর ঢুকে ভেতরে এসে এই দিকটা হচ্ছে যত আপনার রাইড আছে, সেই দিকে ঢোকার পর এইদিকে সমস্ত রাইডসগুলো,
এইটা মেন পয়েন্ট করতে পারেন। আর এই দিকে আছে কি কি এদিকে যেন আছে একটা ওটা কি সালিম কি বাংলো নাকি ওটা, ওটা কি কি আছে সালিমের, ওটা তিনটে এগুলো সলিমগড়, সালিম সলিমগড়। সলিমগড় আর 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 দুটো আর একটা হচ্ছে তোমার আই ফর ইন্ডিয়া একটা শো আছে। আর দুটো আছে, একটা কমেডি শো হয় আর একটা হয় ওই আপনাদের শুয়ে পড়তে হবে, একটা ডোম টাইপের আছে, তার মধ্যে আপনাদের সমুদ্রের ভেতরে কিছু দেখাবে। এই মোটামুটি এই সাইডে আছে, এই সাইডটা পুরো। আর 4:30 5টা নাগাদ অ্যানিমেটেড মুভি একটা, আর খুব সুন্দর, খুব ভালো লাগে বাচ্চাদের। আর এইখান দিয়ে যে এই রাস্তাটা দিয়ে একটা প্রভাত ফেরি হয়, মোটামুটি ওই 4:30 5টা নাগাদ হয়, খুব সুন্দর নাচতে নাচতে যায়। প্রভাত ফেরি কি করে হলো যাবে, সন্ধ্যেবেলা যাবে প্রভাত ফেরি, কখনো সকালবেলা প্রভাত মানে সকাল, প্রভাত ফেরি কি বলবো, দুপুর ফেরি, বিকেল প্রভাত ফেরি সকালের দিকে এটা ওখানে এখন না কিছু হচ্ছে, ওই নাচা গানা বাচ্চাদের, আমরা ওগুলো ঘুরে চলে এসেছি অলরেডি। তো ওখানে 2-4টে পরপর আছে ওইদিকে, বাচ্চাদের খুব ভালো লাগবে। ইমাজিকা বাচ্চাদের জন্য একদম আইডিয়াল জায়গা, খুব খুশি হবে বাচ্চারা এলে। আমার ছেলে তো ভিজে হয়ে একটুখানি মোটামুটি আর একটা চেঞ্জ করে ফেলেছে। দেখেছেন বাচ্চাগুলো কিরকম নাচছে ভেতরে, দেখুন দেখুন। আপনারা যখনই ইমাজিকা আসবেন 4 পেয়ার জামা নিয়ে আসবেন বাচ্চাদের, মোটামুটি আপনাদের খানছাড়ের জামা নিয়ে আসা উচিত, আর এদের কোনো ভরসা নেই কীভাবে ভিজবে। এই নেমে পড়েছে, আবার নাচতে নেমে পড়েছে, কে আগে তুলে আনি, আপনাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আবার নাচ নিচে নিচে ঘেমে চান করে যাবে, তারা তুলে এটা হচ্ছে সবার শেষে হয়, একদম লাস্টে এই লাইট শোটা হয়। তো খুব সুন্দর, অসাধারণ, মানে এটা গানের সাথে সাথে লাইটগুলো হচ্ছে এবং ফাউন্টেনগুলো হচ্ছে, খুব খুব সুন্দর। এটা একদম এন্ডে হয়, 7টা 15-এ বন্ধ, এটা 6:30 নাগাদ থেকে স্টার্ট হয়, মোটামুটি আধ ঘন্টা মতন হয়, তারপর এটা খতম হয়ে যায়। মোটামুটি আপনারা ডেফিনেটলি ইমাজিকায় আসলে এটা লাস্টে দেখে যাবেন, এটা অসাধারণ হয়, অসাধারণ, মানে কিছু বলার নেই। লাস্টের দিকে এটা হয়ে শেষ হয়ে যায়। তো এই ইমাজিকার ব্লগ আপনাদের কেমন লাগলো একটু প্লিজ মেসেজ করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যারা যারা মুম্বাইতে থাকেন বাঙালি, তারা ডেফিনেটলি ইমাজিকায় একবার ঘুরে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। আমাকে ইমাজিকা কোনো পয়সা দেয়নি, কিন্তু আমি নিজে ভালো লেগেছে গিয়ে, সেই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা গিয়ে একবার দেখতে পারেন, খুব খুব সুন্দর, খুব খুব সুন্দর, খুব, মানে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদের মন ভরে যাবে। তো সেই জন্য বলছি একবার ডেফিনেটলি ঘুরে আসতে পারেন। এখনও পর্যন্ত যারা এই ব্লগটা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক হেল্প করে নতুন ব্লগ বানাতে বা আবার আমার চ্যানেলটা আগে এগোতে। তো আপনারা আমার পরিবারে যোগ হবেন, নতুন সাবস্ক্রাইব করলে একটা পরিবারের মেম্বার বাড়বে। এই আমরা আর সোহান চ্যানেলটা বা এই ছোট্ট একটা চ্যানেল আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে। আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক বা কিছু যদি বলতে ইচ্ছা করে, কিছু বলতে নাও ইচ্ছা করলে একটা লাভ সাইনই দিয়ে যাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। আর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবেন, নতুন কোনো ব্লগ এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এই ব্লগটা বিশাল বড় ছিল, একটু এডিটিং করতে সময় লেগেছিল, তাই জন্য আপনাদের কাছে আসতে এই ব্লগটা একটু দেরি হলো, তার জন্য আমি খুব দুঃখিত। কারণ
এই ব্লগটা এডিট করতে একটু সময় লেগে গেছে। তো তার জন্য অনেকগুলো ফোনের মধ্যে ছিল, তো সেগুলোকে জড়ো করে সুন্দর করে এডিট করতে একটু সময় লাগে। অবশ্য আমি খুব একটা বেশি এডিট করি না, খুব কমই করি। তো যাই হোক, আপনাদের এই লাইট শোটা একটু সাউন্ডের সাথে বেশি ভালো লাগছিলো, কিন্তু আমি সাউন্ডটা দিতে পারলাম না কারণ কপিরাইট আসার ভয়েতে। তো সেই জন্য আপনাদেরকে সাউন্ডটা বাদই পড়ে গেল। কিন্তু খুব সুন্দর গানেশার সং ছিল, কিছু হিন্দি গান ছিল, সব মিলিয়ে এই শোটা ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, প্লিজ আবার রিকোয়েস্ট রইল, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, একটু শেয়ারও করবেন। আর কিছু বলার নেই আপনাদেরকে, এবার আপনাদের হাতে, আপনারা সাবস্ক্রাইব করবেন কি না আপনাদের ওপর। বাট নিজের বাড়ির লোক ভেবে একটু ভাববেন, যাতে একটু সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আগে মেয়েটা অনেক কষ্টে দাঁড়াবার চেষ্টা করছে, তো সেটাই আপনাদেরকে বলে গেলাম, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর যাই হোক, চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আপনারা শোটাকে এনজয় করুন, অন্তত দেখে ভালো লাগছে আশা করি আপনাদেরকে, আপনারা এনজয় করুন, আর আমি বকবক করবো না। চলুন আপনারা দেখুন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। নমস্কার। আপনারা এই শোটা পুরো দেখে যান। ভিডিওটা তৈরিতে সাহায্যে রয়েছে সায়ন্তন মুখার্জি, সোহন মুখার্জি, আর চ্যানেলটি হচ্ছে স্বস্তিকা মুখার্জির।